গত রমজানের প্রায় ১ মাস আগে আমার হঠাৎ করে যে আমার মেরুদণ্ডে ব্যথা আসে। তো আমি দাঁড়াইতে পারতাম না। দাঁড়াইলে আপনার মনে করেন যে ৫ মিনিট দাঁড়াইলেই আমার কোমর থেকে ব্যথা নিচে নামতো। ধইরা যাইতো। বসতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ বসতেও পারি। মনে করেন যে মাশাআল্লাহ, হাঁটতেও মাশাআল্লাহ। পারি। তো ২১ দিন ভর্তি দিছিলেন। আজকে মূলত ২১ দিন হইছে, বাট ২ দিন এখানেই আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনেকটা এখন সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা ডিপিআরসিতে মূলত বিভিন্ন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, পিএলআইডি প্যারালাইসিস ডিসেবিলিটি শারীরিক অক্ষম রোগের চিকিৎসা করে থাকি এবং আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে এখানে রিহ্যাব বা বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা, ব্যথা বেদনার চিকিৎসা করে থাকি। অনেকে এটা থেরাপি ভাবে, এই চিকিৎসা থেরাপি না, এটা ভিন্ন চিকিৎসা। আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে রুগী আছে জুয়েল, উনি ওমান প্রবাসী, ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো ওনার কি সমস্যা ছিল, আমার কাছে এমআরআই ছবি আছে, আমরা কথা বলি, আপনারা শুনুন। জি বলেন জুয়েল সাহেব, আপনার পরিচয় দেন, ব্রাহ্মণবাড়িয়া কোথায় বাড়ি আপনার? আমার নাম জুয়েল মিয়া, আমি ওমান প্রবাসী, আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা। সরাইল, সরাইল আচ্ছা। থানা, হ্যাঁ, ওকে। ও আমি আর গ্রামের নাম কি আপনার? দরন্তি গ্রাম, সরাইল দরন্তি গ্রাম, কালীগঞ্জ ইউনিয়ন। তো আমি গত রমজানের প্রায় ১ মাস আগে আমার হঠাৎ করে যে আমার মেরুদণ্ডে ব্যথা আসে। তো ব্যথা আসার পরে আমি ২-৩ দিন দেখলাম, দেখার পরে ওইখান থেকে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ আনলাম। আইনা খাওয়ার পরে তেমন একটা মানে বোঝা যায় না। উন্নতি হচ্ছে না। পরে হঠাৎ করে ওইটা মেরুদণ্ড এটা কইমা যাওয়ার পরে হঠাৎ করে আমার এই যে কোমরের এই যে L4 L5 এখানে ব্যথা আসছে, প্রচুর ব্যথা আসতেছে। সপ্তাহখানেক যাওয়ার পরে ওইখানে আমার মালিকের বললাম যে এই বিষয়, তো উনি আমাকে বিভিন্ন ধরনের এই জেল টেল দিল, কোনো কাজ হয় নাই। তো এখানে একটা ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে ওমানে? হ্যাঁ ওমানে। আচ্ছা, কোন দেশি ডাক্তার? ইরানি ডাক্তার। ইরানি, হ্যাঁ। আরবি তেমন একটা বুঝি না, বলছি। তারপরে উনি একটা এক্সরে দিছে। এক্সরে দেওয়ার পরে যে আপনার বোন ভালো আছে, তো সমস্যা নাই, একটা পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তারপর কয়েকদিন ভালো ছিলাম। এভাবে তো এই কয়েকদিন যে ব্যথা যাচ্ছে, তো আপনার যে ভিডিও আমি সবসময় দেখি, দেখার পরে যে আমার তো প্রথমত এই যে পায়ের দিকে ব্যথা নামতো না। তো ১০-১২ দিন যাওয়ার পরে আপনার ভিডিও দেখি, তখন আমি চিন্তায় আসি যে আমার বই যে পিএলআইডি হয় নাকি, যে ব্যথা নিচের দিকে নামে। তো মূলত তাই হয়েছে। যেমন আমাদের জ্বর কাশি হইলে আমরা মনে করেন যে আমরা বুঝতে পারি যে আমাদের জ্বর হয়েছে, তো ওই রকম মানে আমি একটা বইয়ের মধ্যে ছিলাম যে আমার তো পিএলআইডি মনে হয়ে গেছে। তারপর আমি ওইখানে একটা ফিজিওথেরাপিস্ট দেখাইছিলাম। একদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আকুপাংচার দিছিল, কয়েকদিন ভালো ছিলাম, বাট নিয়ম কারণ মানি নাই। আবার পুনরায় যে আপনি খুব শুভ কাজ করে ওইখানে কাজ করা স্টার্ট করলাম, করার পরে আবার সেমই প্রবলেম। তখন আপনার ভিডিও তো সবসময় দেখি, আর আপনার কাছে আমার এক পুরা বড় ভাই আসছিল, উনিও পিএলআইডি অপারেশন ২ বার করার পরে, ওনার নাম হলো রুবেল, উনি ১৮ দিন চিকিৎসা নিয়ে গেছে। তো বিভিন্ন আর্থিক অবস্থায় উনি আবার চলে গেছে, উনিও মোটামুটি ভালো একটা সুস্থ হয়েছে। তো ওনার সাথে কন্ট্যাক্ট করি, উনি আপনার কথা বলতেছে। তো আপনার ভিডিও মূলত আমি আগে থেকেই দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি। তো উনি বলতেছে যে ওনার কাছে যাও, তো আমি ডাইরেক্ট আপনারে ফলো করি। আপনি ছিলেন সৌদি আরবে, তো বিভিন্ন কারণে আমি ঈদের আগে আসতে পারি না, ঈদের পরে আসছি। আইসা আপনার কাছে যখন এমআরআই করাইলাম, তখন পিএলআইডি সমস্যা ধরা পড়ে, তখন এখানে চিকিৎসা নিলাম। তো ২১ দিন ভর্তি দিছিলেন। আজকে মূলত ২১ দিন হয়েছে, বাট ২ দিন এখানেই আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনেকটা এখন সুস্থ। আমি দাঁড়াইতে পারতাম না। দাঁড়াইলে আপনার মনে করেন যে ৫ মিনিট দাঁড়াইলেই আমার কোমর থেকে ব্যথা নিচে নামতো। বসতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ বসতেও পারি, মনে করেন যে হাঁটতেও পারি। ঠিক আছে, তো ইনশাআল্লাহ এমনি আমাদের এখানে এক্সারসাইজ এগুলো করতেছেন? আপনাদের এখানে যে এক্সারসাইজ দিল অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে মনে করেন যে সবাই যে আপনাদের চিকিৎসা, তারপরে আপনাদের যে থেরাপিস্ট আছে, বিশেষ করে সবাই অনেক ভালো। বিশেষ করে আমার যে থেরাপিস্ট ভাই, ওনারে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। ওনার জন্য দোয়া রইল, স্পেশালি সবসময় যাতে এভাবে মানুষের সেবা করতে পারে, সবার পাশে থাকতে পারে, নেক হায়াত দান করতে। আপনাদের সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। আমরা আপনার যে সমস্যাটা তখন লিখছি, এটা হচ্ছে ঝিঝি করতো ২ পা, হ্যাঁ, ঝিঝি করতো, ঘাড় ব্যথাও ছিল, ঘাড় ব্যথাও ছিল, পিঠে ব্যথাও ছিল। আলহামদুলিল্লাহ ঘাড় ব্যথা এখন পুরোপুরি চলে গেছে, হাতে ব্যথা মোটামুটি চলে গেছে। দর্শক, আসলে চিকিৎসা আপনি হোমিওপ্যাথি খান, আয়ুর্বেদিক খান, অপারেশন করেন, আকুপাংচার করেন, বা ড্রাই নিডেল করেন, বা ওষুধ খান, বা ফিজিওথেরাপি দেন, বা থেরাপি দেন। থেরাপি, ফিজিওথেরাপি বিভিন্ন রকম আছে পৃথিবীতে, এক এক দেশে এক এক রকম।
রিহ্যাব বিভিন্ন রকম আছে, মানে চিকিৎসার অভাব নেই, পদ্ধতি। কিন্তু রোগ নির্ণয় না হলে রোগী ভালো হবে না, রোগ নির্ণয় করতে হবে। আমরা ডিপিআরসিতে মূলত জোর দিই রোগ নির্ণয়। আমরা এখানে টিম অ্যাপ্রোচ, রিহ্যাব বলেন বা থেরাপি বলেন বা অন্যান্য, আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম চিকিৎসা করি এখানে, একসাথে বিভিন্ন চিকিৎসকের সমন্বয়ে, এবং আমরা গ্রুপ ট্রিটমেন্ট করি, যার কারণে রোগীগুলা রেজাল্ট ভালো আসে আলহামদুলিল্লাহ। এবং এই প্রবাসী একজন আরেকজনরা আমাদের কাছে পাঠায়, উনি যেমন আরেকজনের প্রবাসীর কথা এখানে আসছে এরকম, আবার উনি আরেকজন পাঠাবে। আমাদের ডিপিআরসি এইভাবেই আমরা একজন রোগী আরেকজনে পাঠায় আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে আমরা একেবারে নিখুঁতভাবে আমাদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা আপনাদের চিকিৎসার জন্য আমরা ব্যয় করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।